বিসমিল্লাহির রহমানির রহিম। দায়িত্বশীল ব্যক্তিরা যদি দায়িত্ব পালন না করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা প্রশাসনেই হোক, সমাজেই হোক, আর প্রতিষ্ঠানেই হোক, যিনি যেই দায়িত্বে আছেন, তার দায়িত্বশীল পদে আছেন, তার দায়িত্ব যথাযথ পালন করা। সে দায়িত্ব কেউ এসে দিয়ে যাবে না, তার নিজ থেকেই পালন করতে হবে। এই যে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা সাদ্দাম, তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে পেরোলে কোনো মুক্তির ব্যবস্থা হলো না, তাদের জানাজায় অংশগ্রহণ করতে পারল না, বরঞ্চ তার স্ত্রী এবং সন্তানের লাশ কেন্দ্রীয় কারাগারে গেটে নিয়ে এসে এই সাদ্দামকে দেখাতে হলো। এই দায় একটা কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে পেরোলে মুক্তির আবেদন করেনি। পেরোলে মুক্তির আবেদন করেনি কি আপনারা দেখেননি যে তার সন্তান, তার স্ত্রী মারা গেছে? তাকে পেরোলে মুক্তির ব্যবস্থা করতে হবে। দায়িত্বশীল যারা ছিল তারা কি করছে? তারা কি হা করে তাকায় ছিল না ঘুমাচ্ছিল? তাদের কি দায়িত্ব ছিল না যে তারা প্যারোলে ব্যবস্থা করার জন্য যে সমস্ত প্রসেসটা করতে হয় সেটার জন্য ব্যবস্থা করা? এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত মর্মাহত ঘটনা। এর তীব্র প্রতিবাদ এবং দায়িত্বশীল ব্যক্তিদের শাস্তি কামনা করছে। এটা হতে পারে না। ছাত্রলীগ করছে বলে সে এমন না যে সে তার স্ত্রী সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, তার স্ত্রী সন্তানকে মাটি দিতে পারবে না। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে। অনেকেই বলে যে আওয়ামী লীগের আমলে তো এমন অনেক ঘটনা ঘটছে, তখন কই ছিল? আরে তখন কি ছিল না ছিল সেটা বিষয় না, এখন কি হচ্ছে সেটা হচ্ছে বিষয়। কেন এখন এটা হবে? কেন একজন ব্যক্তি তার স্ত্রী সন্তানের জানাজা অংশগ্রহণ করতে পারলো না? এই সরকারকে জবাব দিতে হবে, যার দায়িত্বশীল পদে আছে তাদেরকে জবাব দিতে হবে। দুঃখের সহিত বলছি, এটা অন্যায়, এটা অমানবিক, এটা দায়িত্বশীল আচরণ হতে পারে না। সরি টু সে। সবাইকে ধন্যবাদ।